হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের পর্বে আমি স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। এই পর্বটি আগামী দিনের নার্সিং রিলেটেড বিভিন্ন স্টাফ নার্স জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের পর্বে আমি পেডিয়াট্রিক, এসএনসিইউ, নিকু ওয়ার্ড রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করব। যেনারা ইন্টারভিউ নেন ওনারা এই স্পেশাল ওয়ার্ডগুলি থেকে প্রায়শই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করে থাকে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। যেহেতু আমরা পেডিয়াট্রিক ওয়ার্ড নিয়ে আলোচনা করব, তাই সবার প্রথম আমাদেরকে জানতে হবে পেডিয়াট্রিক নার্সিং কী। Pediatric nursing is the specialized area of nursing practice concerning the care of children during wellness and illness. এরপর জিজ্ঞাসা করা হয় আপনারা পেডিয়াট্রিক ওয়ার্ডে বা এসএনসিইউ, নিকু এই সমস্ত ওয়ার্ডে কী ধরনের পেশেন্ট দেখেছেন বা কী ধরনের কেস দেখেছেন। এরপর আপনি যেমন কেস বলবেন সেই অনুযায়ী অনেক সময় কোশ্চেন করা হয়ে থাকে। এখন আমরা জেনে নেব এসএনসিইউ এবং এনআইসিইউ এর ফুল ফর্ম কী। এসএনসিইউ হলো স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট, এনআইসিইউ হলো নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এরপর জেনে নেব ন্যাশনাল কিছু হেলথ প্রোগ্রাম ফর চিলড্রেন ইন ইন্ডিয়া। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, আইসিডিএস, মিড ডে মিল প্রোগ্রাম, আইএমএনসিআই, নিউট্রিশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রিভেনশন প্রোগ্রাম। ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম যেটা ভ্যাকসিনেশনের সাথে যুক্ত। এক্ষেত্রে বাচ্চার বিভিন্ন ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজগুলো প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন দেওয়া হয়। আইসিডিএস হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস স্কিম। আর আইএমএনসিআই হলো ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিওনেটাল অ্যান্ড চাইল্ডহুড ইলনেস। আর নিউট্রিশনাল ব্লাইন্ডনেস কন্ট্রোল প্রিভেনশন প্রোগ্রামের ক্ষেত্রে বাচ্চাদেরকে সাধারণত ভিটামিন এওএল খাওয়ানো হয়ে থাকে। একটি বাচ্চা জন্মের সাথে সাথে আমরা তাকে কী কী ভ্যাকসিন দেব, সেক্ষেত্রে উত্তর হবে বিসিজি, ওপিভি 0 ডোজ, হেপ বি অর্থাৎ হেপাটাইটিস বি। শুধু এই ভ্যাকসিনগুলোর নাম জানলেই হবে না, এর সাথে সাথে এই ভ্যাকসিনগুলো কেন দেয়া হয়, ভ্যাকসিনগুলো কতদিন পর্যন্ত দেয়া যায়, এগুলিও জানতে হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। বিসিজি এর ফুল ফর্ম হলো ব্যাসিলাস কালমেট্টিগুইরিন। এটি টিউবারকিউলোসিস প্রিভেন্ট করার জন্য দেয়া হয়। এটি জন্মের পর থেকে 1 বছর বয়স পর্যন্ত দেয়া যায়। তবে যদি 1 মাসের মধ্যে দেওয়া হয় সেক্ষেত্রে 0.05 ml দেওয়া হয়, এবং যদি 1 মাসের পর থেকে 1 বছর পর্যন্ত দেওয়া হয় সেক্ষেত্রে 0.1 ml দেওয়া হয়। এটা ইন্ট্রাডার্মাল রুটে দেওয়া হয়, লেফট আপার আর্মে। এরপর জানবো ওপিভি সম্পর্কে। ওপিভির 0 ডোজ এটা অ্যাট বার্থে দেওয়া হয়, উইথিন 15 ডেজে 2 ড্রপস দেওয়া হয়ে থাকে ওরালি। হেপাটাইটিস বি এটা জন্মের সাথে সাথে 24 ঘন্টার মধ্যে দেওয়া যায়, 0.5 ml ইন্ট্রামাস্কুলার রুটে দেওয়া হয়, অ্যান্টেরোল্যাটারাল আসপেক্ট অফ লেফট মিড থাইতে দেওয়া হয়। এছাড়াও অন্যান্য ভ্যাকসিন রয়েছে পেন্টাভ্যালেন্ট, এমআর, আরভিভি, জেই, এফআইপিভি ইত্যাদি। এগুলো সম্পর্কেও আপনারা জেনে নেবেন বিস্তারিতভাবে। যদি এই ভ্যাকসিনেশনের ব্যাপারে কোনো ধরনের কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো রিফ্লেক্স অফ বেবি। বেবির অনেক ধরনের রিফ্লেক্স থাকে, যেগুলি হলো রুটিং রিফ্লেক্স, হোয়েন সামথিং টাচেস লিপ বেবি ওপেন মাউথ পুট টাংস ডাউন অ্যান্ড ফরওয়ার্ড। সাকিং রিফ্লেক্স, হোয়েন সামথিং টাচেস প্যালেট বেবি সাক। বাচ্চার প্যালেটে কোনো কিছু টাচ করলে বাচ্চা সেটাকে সাক করতে চায়, সেটাই হলো সাকিং রিফ্লেক্স। সোয়ালোয়িং রিফ্লেক্স, হোয়েন মাউথ ফিলস উইথ মিল্ক বেবি সোয়ালোস। যখন বাচ্চার মুখ দুধে ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা সেটা ঢোক গেলে, ওটাই হলো সোয়ালোয়িং রিফ্লেক্স। এরপর স্নিজিং রিফ্লেক্স, বাচ্চার যদি নাকের কাছাকাছি কোনো কিছু আসে বা ধুলোবালি আসে তখন বাচ্চা হাঁচি বা কাশির মাধ্যমে সেটাকে এড়িয়ে চলতে চায়। এই যে প্রসেসটা, এটা হলো স্নিজিং রিফ্লেক্স। ব্লিঙ্কিং রিফ্লেক্স, বাচ্চার চোখের সামনে যদি হঠাৎ করে কিছু নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে বাচ্চার যে আই রিফ্লেক্স দেখা যায় সেটাই হলো ব্লিঙ্কিং রিফ্লেক্স। এছাড়াও রয়েছে মোরো রিফ্লেক্স, প্ল্যান্টার রিফ্লেক্স, ব্যাবিনস্কি, ড্যান্সিং, ডল সাইন ইত্যাদি। এখন আমরা জানব হেলদি নিউবর্নের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে।
এক্ষেত্রে কিছু ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক রয়েছে এবং কিছু ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক রয়েছে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে বেবির ওয়েট হবে 2.5 থেকে 3.8 কেজি অথবা তার বেশি। লেন্থ 50 সেমির কাছাকাছি হবে। হেড সার্কামফারেন্স 33 থেকে 37 সেমি, এভারেজ 35 সেমি। চেস্ট সার্কামফারেন্স হেড সার্কামফারেন্সের থেকে 3 সেমি কম। এছাড়াও অন্যান্য কিছু ক্যারেক্টারিস্টিক রয়েছে, যেমন স্কিন মে বি কভার্ড উইথ ভার্নিশ সিজোজা অ্যান্ড লেনুগো হেয়ার, স্পেশালি অ্যাট ব্যাক। এয়ার কার্টিলেজ ইজ ফার্ম অ্যান্ড ফুললি কার্ভ। প্রেজেন্স অফ ক্যাপুট সাক্সিডেনাম অ্যান্ড সো মোল্ডিং। Abdomen is prominent with short neck and large head. Breast nodule is palpable and in diameter 5 mm. In case of boy baby, presence of palpable testes. And in case of girl baby, labia minora is covered with labia majora. এছাড়াও ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়েছে ইমিডিয়েট ক্রাই আফটার বেবি বার্থ, satisfactory and spontaneous respiration, respiratory rate between 30 to 60 breaths per minute, pulse rate 120 to 160 beats per minute, and presence of reflex, rooting, sucking, swallowing, pass stool within 24 hours after birth, pass urine within 48 hours. এসএনসি ওয়ার্ডে আমরা কী কী কেস দেখেছি? বার্থ অ্যাসপেক্সিয়া, নিওনেটাল জন্ডিস, ভেরি লো বার্থ ওয়েট বেবি, হাইড্রোসেফালাস ইটিসি। তাই সবার প্রথম আমরা জেনে নেব বার্থ অ্যাসপেক্সিয়া। বার্থ অ্যাসপেক্সিয়া ইজ দ্য নন এস্টাবলিশমেন্ট অফ স্যাটিসফ্যাক্টরি পালমোনারি রেসপিরেশন অ্যাট বার্থ। এই বার্থ অ্যাসপেক্সিয়া কী কী কারণে হতে পারে? ইন্টারপার্টাম ফিটাল ডিস্ট্রেস, প্রিটার্ম লেবার, অ্যান্টিপার্টাম হেমোরেজ অর্থাৎ প্লাসেন্টা পিভিয়া বা অ্যাব্রাপসিও প্লাসেন্টা, কট পোলাপস, প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেন, মিকোনিয়াম স্টেন লাইকার, পোলং লেবার। এছাড়াও মায়ের যদি ডিহাইড্রেশন থাকে বা হাইপোটেনশন থাকে অথবা বার্থ ট্রমার কারণে বার্থ অ্যাসপেক্সিয়া হতে পারে। যদি একটি বেবি বার্থ অ্যাসপেক্সিয়া নিয়ে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে আমরা কিভাবে ম্যানেজ করব? চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমরা জানি বেবি ডেলিভারির আগে অনেক কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হয়। সেক্ষেত্রে প্রি ওয়ার্ম টাওয়েল, রেডিয়েন্ট ওয়ার্মার, অক্সিজেন সোর্স, এছাড়াও রিসাসিটেশন কিট ইত্যাদি রেডি রাখতে হয়। আমরা যখনই দেখব বেবি ক্রাই করছে না সেক্ষেত্রে টাইম দেখে নিয়ে সঙ্গে সঙ্গে আমরা চিৎকার করব হেল্পের জন্য এবং বেবির কট কাট করে খুব দ্রুত প্রি ওয়ার্ম টাওয়েলে আমরা তাকে রিসিভ করব। এরপর পজিশান দেব, একটি সোলজার রোলের মাধ্যমে তাকে স্নিপিং পজিশান প্রোভাইড করব। সাকশান করব, সবার প্রথমে মুখ তারপরে নাক। এক্ষেত্রে প্রেশার অবশ্যই 80 থেকে 100 mmHgর মধ্যে হবে। এরপর বেবিকে খুব দ্রুত ড্রাই করব ও ড্রাই করতে করতে জেন্টাল স্টিমুলেশন প্রোভাইড করব। যদি দেখি বেবি ক্রাই করছে সেক্ষেত্রে তাকে ফ্রি ফ্লো অক্সিজেন দেব এবং কন্টিনিউ অবজার্ভ করব। আর যদি দেখি বাচ্চার কোনো উন্নতি হচ্ছে না সেক্ষেত্রে ব্যাক মাস্ক ভেন্টিলেশন প্রোভাইড করব এবং চেস্ট কম্প্রেশন দেব। চেস্ট কম্প্রেশন আমরা কোথায় দেব? লোয়ার থার্ড অফ স্টারনামে এবং চেস্ট কম্প্রেশনের ডেপথ হবে 1/2 থেকে 3/4 ইঞ্চেস। এক্ষেত্রে চেস্ট কম্প্রেশন এবং পজিটিভ প্রেশার ভেন্টিলেশনের রেশিও থাকবে 1 মিনিটে 90টি এবং 30টি, টোটাল 120টি। পরবর্তী স্টেপের মধ্যে রয়েছে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন এবং মেডিকেশন। এছাড়াও আমরা অনেক হাইপোথার্মিক বেবি দেখে থাকি। হাইপোথার্মিক বেবির সাইন সিমটমের মধ্যে কী থাকে? তাদের হাত, পা এবং পেট খুব ঠান্ডা হয়ে যায় এবং বাচ্চা দুধ খেতে পারে না, লেথার্জিক হয়ে পড়ে এবং বাচ্চার অনেক সময় সাইনোসিসও দেখা যায় এবং বাচ্চা রেসপন্স করে না। যদি দীর্ঘদিন ধরে হাইপোথার্মিয়া চলতে থাকে সেক্ষেত্রে বাচ্চার ওয়েট লস হয়, যেহেতু বাচ্চা ভালো ব্রেস্ট ফিডিং করতে চায় না। বডির টেম্পারেচার অনেক কমে যায়। যে নিওনেটাল হাইপোথার্মিয়া আমরা কিভাবে প্রিভেন্ট করব? সবার প্রথমেই ডেলিভারি রুম বা লেবার রুমের টেম্পারেচার মেনটেন করতে হবে, যেটা সাধারণত 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। ইমিডিয়েট ড্রাইং অ্যান্ড র্যাপিং, বেবি জন্মের সাথে সাথে খুব দ্রুত তাকে ড্রাই করতে হবে এবং প্রি ওয়ার্ম টাওয়েল দিয়ে
র্যাপিং করতে হবে। প্লেস আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট উইথ মাদার, অ্যালাউ ব্রেস্ট ফিডিং উইথিন হাফ অ্যান আওয়ার, ডিউরিং ট্রান্সপোর্টেশন মেনটেন স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট উইথ কোল্ড অবজেক্ট অ্যান্ড এয়ার। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানার থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।